প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। জীবানন্দ, ভালো করে দেখো, দেখে বলো ইংরেজরা ঘোড়ার পিঠে আসছে নাকি পায়ে হেঁটে। সব ত্যাগ করতে হবে কেন মহারাজ? বউ, সেই গপ্পটা বল। সেই যদি বাড়ি ছেড়ে পালালি। সিপাহী, আগে তোমরা আমায় গুলি করিয়া মারো, তারপর এই রেবেলদেরকে একে একে মেরে ফেলো। নরবরে ঘোড়া চড়ে কোথায় তুমি যাও রে। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। গত পর্বে আমরা শুনেছি মহেন্দ্রর সামনে এক অদ্ভুত দোলাচল। সন্তান দলে যোগ দেওয়া ছাড়া মহেন্দ্রর সামনে কি আর কোনো দ্বিতীয় পথ খোলা রইল? ওদিকে সুকুমারীকে বোনের কাছে রাখতে গিয়ে শান্তির মুখোমুখি হল জীবানন্দ। তারপর ইতিহাসের সন্ন্যাস বিদ্রোহ বঙ্কিমচন্দ্রের উপন্যাসে কি পরিণতি পেল, শুনুন আনন্দমঠের দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আনন্দমঠের দ্বিতীয় এবং শেষ পর্ব। শান্তি মানে জীবানন্দের স্ত্রী কিন্তু আমাদের এই কাহিনীর আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র। শান্তি ছিল এক অধ্যাপক ব্রাহ্মণের মেয়ে। মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবা সকাল থেকে টোলে ছাত্র পড়াতেন। কিছু ছাত্র টোলেই থাকত। বাবার ছাত্রদের সঙ্গে মিশতে মিশতে শান্তি যেন ছেলেই হয়ে গিয়েছিল। কারণ বাড়িতে আর কোনো মহিলা ছিল না যে তাকে মেয়েদের আচার ব্যবহার শেখাবে। কেউ যদি মেয়েদের কাপড় পরিয়ে দিত, তাহলে তক্ষুনি সেই কাপড় খুলে ফেলে সে ছেলেদের মতো কোঁচা করে কাপড় পরত। চুলে খোঁপাও করত না। বাবার ছাত্রদের থেকে পড়াশোনা সব প্রায় শিখিয়ে নিয়েছিল শান্তি। কিন্তু শান্তির এইটুকু সুখেও পড়ল বাজ। বাবা মারা গেলেন, টোল উঠে গেল। ছাত্ররা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেলেও তারা সবাই শান্তিকে ভালোবাসত। ছাত্রদের মধ্যে একজন ঠিক করল সে শান্তিকে তার বাড়ি নিয়ে যাবে, সেখানেই শান্তি থাকবে। এই সেই লোক যে এখন সন্তান দলে নাম লিখিয়ে ব্রত গ্রহণ করে জীবানন্দ নাম নিয়েছে। বাড়িতে তো নিয়ে গেল জীবানন্দ, কিন্তু তার বাবা মা প্রশ্ন করলেন পরের মেয়ের দায় ভার গ্রহণ করবে কে? জীবানন্দ নিজেই তাকে বিবাহ করতে চাইল। বাপ মাও দেখল মেয়েটির বিবাহযোগ্য, তাই আর আপত্তি করলেন না। কিন্তু ক্রমে জীবানন্দের বাড়ির সকলের সেই মোহ কেটে যেতে লাগল। কারণ শান্তি কিছুতেই মেয়েদের মতন কাপড় পরে না। আর শুধু তাই নয়, মহিলাদের কোনো কাজ, কোনো নিয়মের তোয়াক্কাই সে করে না। সারাদিন বন জঙ্গলে ঘুরে বেড়ায়। তাই শুরুতে বকাবকি করা হলেও যখন কাজ হলো না, তখন মারও দিতে লাগলেন তারা। ঘরে তাকে আটকেও রাখতে চাইলেন। কিন্তু একদিন দরজা খোলা পেয়ে ফাঁক তালে কাউকে কিছু না জানিয়ে শান্তি বাড়ি ছেড়ে পালিয়ে গেল। বউ, সেই গপ্পটা বল। সেই যদি বাড়ি ছেড়ে পালালি। উফ, কতবার বলেছি সে কথা, তবুও কি তোর মন ভরে না নিমি? না বউ, ভরে না মন। তুই আর একবার বল। তোর চোখ দিয়ে আমিও যে বারবার দেখি রে। আচ্ছা শোন, বলি তবে। আমি তো কাউকে কিচ্ছুটি না জানিয়ে বাড়ি থেকে পালালাম। জঙ্গলে গিয়ে বাচ্চা সন্ন্যাসী সাজলাম, গেরুয়া ফুল তুলে সেই রঙে কাপড় চুবিয়ে তাই বললাম। তখন পথে পথে সন্ন্যাসীর দল যেত, আমিও একটা দলের সঙ্গে জুটে গেলাম। তারা তোকে এমনি এমনি নিয়ে নিল? না, প্রথমে আমার মেয়েদের মতো কোমল শরীর দেখে নিতে চাইনি, কিন্তু আমার কথা আর কাজ দেখে দলে রাখলো। তখন সন্ন্যাসীদের সঙ্গে অস্ত্র চালনা শিখলাম, ব্যায়াম করতাম। তাদের সঙ্গে থেকে অনেক দেশ বিদেশ করলাম, জানিস, অনেক লড়াইও দেখলাম নিজের চোখে। তারপর আমার বয়স বাড়তে থাকলো, যৌবনে সে শরীরে বাসা বাঁধলো, সঙ্গে সঙ্গে রূপেও তা ফুটে প্রকাশ পেতে থাকলো।
সন্ন্যাসীরা বুঝতে পারলো যে আমি ছেলে নই, মেয়ে। তারপর? কিন্তু তারা কেউ আমায় কিচ্ছুটি বলল না জানিস, বরং আমার আরো শেখার জন্য আমায় এক গুরুর কাছে পাঠালেন। সেই গুরু আমায় নারী হিসাবে দেখেই তার ব্রহ্মচারী রূপ ভুলে আমার দিকে একেবারে শিকারীর মতন ঝাঁপিয়ে পড়তে এলো। আমি প্রথমে কয়েকদিন গায়ের জোরে কিল জ্বর মেরে তাকে সিধা করে রাখি। ওই যে রে, তোকে তো বলেছি না, আমার ব্যায়াম করা শরীর। একদিন সেই অসৎ গুরু এমন জোর ফলাতে লাগলো যে আমি গুরু শিষ্য জ্ঞান হারিয়ে তাকে এক ঘুষি মেরে কুপকাত করে ফেললাম। বেশ করেছিস। আর সেখানে থাকিনি, পালিয়ে এসেছিলাম ফের শ্বশুর বাড়ি। শাশুড়ি মামায় ঘরে নিতে রাজি হলেন না, আর শ্বশুর মশাইও ততদিনে মারা গেছেন শুনলাম। আমি বাড়ি ছেড়ে চলে আসছি, ঠিক তখন আমার পথ আটকে তোর দাদা এসে দাঁড়ালেন। জানতে চাইলেন আমি সেদিন ঘর ছেড়েছিলাম কেন। তাকে সব বললাম, কিচ্ছু লুকোলাম না। তোর দাদা উনি আমায় একটা গাছের তলে দাঁড় করিয়ে এক ছুটে বাড়ি গিয়ে তার মাকে বুঝিয়ে নিজের জরুরি কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে আমাকে তোদের এই গ্রামে নিয়ে এলেন, এই ভৈরবীপুরে। বললেন এখানে তার বোন নিমাই আছে, তার বড় ঠাকুর জামাই বাবা জীবন আছে, আর ভাবনা কি। ওই দেখো, তোমার গপ্প শুনতে শুনতে বাচ্চা মেয়েটার কথা একেবারে ভুলে গেছি। দেখবে কি মিষ্টি দেখতে। কার মেয়ে রে? দাদার মেয়ে। দাদা নিয়ে এসে আমায় দিয়ে গেছে। আহা, আমি মেয়ের বাপের কথা নয়, মায়ের কথা জিজ্ঞেস করছি। উফ, তুই চিন্তা করিস না, দাদার মেয়ে নয়। আমি কি সে কথা বলেছি? অনাহারের সময় কত লোকই তো নিজের সন্তান পথে ঘাটে ফেলে রেখে পালাচ্ছে, সেরকমই কোথাও পেয়েছে বোধহয়। তাই হবে। হ্যাঁ রে বউ, আমি জানি আমাদের কাছেও এরম অনেক লোক এসেছিল যারা এই আকালে তাদের বাচ্চা বিক্রি করতে চেয়েছিল, জানিস। মেয়েটাকে তুই রাখ নিমি, তোর কাছেও খুব ভালো থাকবে। আমি তো জানি তোর মনের মধ্যে একটা মা কবে থেকে অপেক্ষা করে আছে। তবুও তো একটু হলেও দাদার সঙ্গে দেখা হলো আজ। হ্যাঁ, তা হলো। শান্তির মনে চলতে থাকলো অন্য কথা। সে ভাবল এতদিন নিজেকে সে সংযত রেখেছিল, কিন্তু এতদিন পর জীবানন্দকে যখন সে দেখেছে তখন আর সে এইভাবে থাকতে চায় না। সে ফের জীবানন্দের সঙ্গে দেখা করবে। নিজের জন্য রাখা ভাত সে উনুনে ফেলে দিল। সে জানত কিভাবে নিখুঁত সন্ন্যাসী সাজতে হয়। সন্ধ্যের সময় নিজের ঘরে আয়নায় দেখে নকল দাড়ি গোঁপ লাগিয়ে সে সন্ন্যাসী সেজে ঠিক করল সত্যানন্দের কাছে যাবে, আর তার সেই সাজ দিয়ে সত্যানন্দকে নির্ঘাত জব্দ করবে। দরবরে ঘোড়া চোরে কোথা তুমি যাও রে, দরবরে ঘোড়া চোরে কোথা তুমি যাও রে, সমরে চলিনু আমি হামে না ফিরাও রে, সমরে চলিনু আমি হামে না ফিরাও রে, দরবরে ঘোড়া চোরে কোথা তুমি যাও রে। মহারাজ, আমরা নবাবের সৈন্যের কাছে হেরে গেলাম কি করে? দেবতারা কি আমাদের ওপর অসন্তুষ্ট কোনোভাবে? না, একদমই না জীবানন্দ। দেবতারা কেউ অসন্তুষ্ট নন। যুদ্ধে তো হার জিত দুটোই আছে। আমি নিশ্চিত নারায়ণ আমাদের যেভাবে এতদিন দয়া করেছেন সেইভাবেই দয়া করবেন। আমরা হেরেছি কারণ আমাদের কাছে কামান গোলা ইত্যাদি ছিল না। কামানের সঙ্গে কি লাঠি নিয়ে লড়াই করা যায় জীবানন্দ? আমাদের আরো আরো তৈরি হতে হবে, ভাবতে হবে কিভাবে আমাদের কাছেও কামান গোলা আসবে। সে যে খুব কঠিন কাজ মহারাজ। তুমি সন্তান হয়ে এই কথাটা মুখে আনলে। আমাদের কাছে কঠিন কি, কোনটা পারে না সন্তানেরা? আমাকে মাফ করবেন মহারাজ, আজ্ঞা করুন কিভাবে অস্ত্র জোগাড় করব। সে দায়িত্ব আমি নিচ্ছি। আমি রাতে তীর্থে বেরোবো, কিছুদিন থাকবো না। ততদিন তোমরা বড় সড়ো কিচ্ছু করবে না, মনে থাকে জানো। শুধু খেয়াল রাখবে যেন সন্তানেরা সবাই একজোট হয়ে থাকে। তাদের থাকা খাওয়ার দিকেও নজর দিও। এই ভার আমি তোমাদের দুজনকেই দিলাম। কিন্তু মহারাজ, তীর্থে গিয়ে কামান গোলা বন্দুক কিভাবে আনবেন? কিনে আনতে গেলে যে বিস্তর খরচ, আর ধরা পড়ে যাওয়ারও ভয়। আহ ভবানন্দ, তুমিও দেখছি হাসালে। কিনে আনবো কেন?
আমি লোক পাঠিয়ে দেবো, তারা এসে বানিয়ে দেবে। অস্ত্র নিজেরা বানিয়ে নেব আমরা এখানে। এখানে? এই আনন্দ মঠে? মঠে নয়, পদচিহ্ন গ্রামে। পদচিহ্ন গ্রামে? হ্যাঁ ভবানন্দ, ঠিকই শুনেছ। না হলে কেনই বা আমি মহেন্দ্র সিংহকে ব্রত ধারণ করতে বলেছি? আজ রাতেই সে দীক্ষা গ্রহণ করবে। তাহলে মহেন্দ্র তার বউ মেয়েকে কোথায় রাখল? আমি আজকে নদীর ধারে এক সুন্দরী মহিলার মৃতদেহ দেখেছি, পাশে এক জীবিত শিশুকন্যা। তারাই কি মহেন্দ্র? ঠিক বলেছ তুমি জীবানন্দ। সেই মহিলা আর সেই মেয়েই কল্যাণী ও সুকুমারী। আমি আজ মহেন্দ্রের সঙ্গে আরও একজনকে দীক্ষা দেব। তাকে আগে কখনো দেখিনি, একেবারে অল্প বয়সী একজন যুবক। জীবানন্দ, তার শিক্ষার ভার তুমি নিও। যথাজ্ঞা মহারাজ। আর দেরি করতে চাই না, চলি। ও শোনো, তোমরা কেউ যদি কোনো অপরাধ করে থাকো তাহলে এখন প্রায়শ্চিত্ত করো না, আমি ফিরে এলে তারপর করো। যথাজ্ঞা মহারাজ। কি হে জীবানন্দ, তুমি কোনো অপরাধ করেছো নাকি? মনে হয় করেছি। বোনের বাড়িতে মহেন্দ্রর মেয়েকে রাখতে গিয়ে। কিন্তু সেটা অপরাধ হতে যাবে কেন? সেখানে স্ত্রীর সঙ্গেও দেখা হয়েছিল, হয়তো সে কথাই মহারাজ ইঙ্গিত করলেন। রাত বেড়েছে, অন্ধকার। সেই ঠাকুরের মূর্তিতে সাজানো গুহায় দীক্ষা নিতে ইচ্ছুক দুজনকে ডেকে নিলেন সত্যানন্দ। মহেন্দ্র আর নতুন যে এসেছ, ভেতরে এসো। আপনি কোথায় মহারাজ? তোমাদের সামনেই আছি। মহেন্দ্র, তুমি আমায় মহারাজ বলে ডাকছো কেন? বাকিরা সকলে যে আপনাকে তাই বলেই ডাকে। তুমি সন্তান ধর্ম গ্রহণ করবে? অবশ্যই করব মহারাজ, আমি নিশ্চিত। তবে তবে আমি শুনলাম আমার মেয়ে নাকি বেঁচে আছে, সে মরেনি। এ কি সত্যি? সত্য। সে এখন কোথায়? যে ব্রত গ্রহণ করছো মহেন্দ্র, তাতে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে ভুলে থাকতে হবে। তাহলে আর জেনে কি হবে সুকুমারী কোথায়? সব ত্যাগ করতে হবে কেন মহারাজ? এত কঠিন নিয়ম কেন? স্ত্রী পুত্রের মুখ দেখলে আমরা দেবতার কাজ ভুলে যাই। সন্তান ধর্মের নিয়মই হলো এই যে যেদিন প্রয়োজন হবে সেদিন সন্তানকে প্রাণ ত্যাগ করতে হবে। তোমার কন্যার মুখ মনে পড়লে তুমি কি তাকে রেখে সেদিন মরতে পারবে? তাকে না দেখলেই কি তাকে ভুলে যেতে পারবো মহারাজ? না ভুলতে পারো, ব্রত গ্রহণ করো না। সন্তানদের মধ্যে সবাইকে, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে ভুলে ব্রত গ্রহণ করেছে। তাহলে তেমন সন্তানের সংখ্যা নিশ্চয়ই অনেক কম। সন্তান দু রকমের। অদীক্ষিত সন্তানরা সংসারী বা ভিখিরি, তারা কেবল যুদ্ধের সময় আসে, লুঠের ভাগ বা অন্য পুরস্কার পেয়ে চলে যায়। আর যারা দীক্ষিত তারা সর্বত্যাগী মহেন্দ্র। তোমাকে অদীক্ষিত সন্তান হতে আমি বলছি না। যুদ্ধের জন্য লাঠি সরকিওয়ালা অনেক আছে। সব মায়া ত্যাগ করে এ ব্রতে দীক্ষিত না হলে তোমায় গুরুদায়িত্ব কিছুই দেওয়া যাবে না। এবারে তুমি ভেবে দেখো। আমার একটা কথার উত্তর দেবেন কি মহারাজ? বলো মহেন্দ্র। মহারাজ, সন্তানেরা তো বৈষ্ণব, অহিংস, তবুও তারা হিংসায় সায় দেয় কেমন করে? চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম অহিংস, কিন্তু আসল বৈষ্ণব ধর্মের লক্ষ্য হচ্ছে দুষ্টের দমন আর ধরিত্রী অর্থাৎ জন্মভূমির উদ্ধার। সেই জন্যই তো বিষ্ণু পালনকর্তা। 10-12 অবতার রূপে শরীর ধারণ করে তিনি হিরণ্যকশিপু, মধুকৈটব, নরকের মতো দৈত্য, রাবণের মতো রাক্ষস বা কংস, শিশুপালের মতো নরঘাতক রাজাদের সঙ্গে যুদ্ধ করে তাদের ধ্বংস করেছিলেন এবং এই ভূমিকে উদ্ধার করেছেন। চৈতন্যদেবের বিষ্ণু প্রেমের দেবতা, কিন্তু ভগবান শুধু প্রেমময় নন, তিনি অনন্ত শক্তিময়। আর আমাদের অর্থাৎ সন্তানদের বিষ্ণু শক্তির দেবতা। আমরা সকলেই বৈষ্ণব, তবে 2 রকমের বৈষ্ণব। বুঝতে পারলে? এ কেমন নতুন ধরনের কথা শুনছি। কাশিমবাজারে আমায় একবার এক পাদ্রী বলেছিল, ঈশ্বর প্রেমময়, তোমরা যিশুকে ভালোবাসো। এ কথা অনেকটা সেই রকম।
বেশ, আমাদের 14 পুরুষ যে ভাষায় বলে আসছে, এবার তাহলে সেই ভাষায় বোঝাই। ঈশ্বর ত্রিগুণাত্মক, সত্য, রজ, তম। এই 3 গুণের পুজোর ধরনও 3 রকমের। সত্যগুণের পুজো হয় ভক্তি দিয়ে, চৈতন্য সম্প্রদায় তা করে থাকে। রজগুণে শক্তির উপাসনা হয় যুদ্ধের দ্বারা, সন্তান দল তাই করে থাকে। আর তমগুণে ভগবান শরীর ধারণ করে চন্দন ফুল দিয়ে পুজো নিয়ে থাকেন, সাধারণ মানুষ যেমন করে। হ্যাঁ, এবার বুঝলে? এবার বুঝলাম। সন্তানরা তাহলে এক ধরনের উপাসক সম্প্রদায় মাত্র। তাই আমরা চাই এই অত্যাচারী নবাবের হাত থেকে ভারতের মুক্তি। এবারে মহেন্দ্র নতুন যিনি এসেছেন, তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা কি দীক্ষা নিতে প্রস্তুত? হ্যাঁ। তোমরা এই ভগবত গীতার নামে প্রতিজ্ঞা করো যে সন্তান দলের সমস্ত নিয়ম পালন করবে। করব। মা, বাবা, ভাই, বোন, সন্তান, ধনসম্পদ ভোগ করার ইচ্ছা সব ত্যাগ করবে। করব। পঞ্চ ইন্দ্রিয়কে জয় করবে। করব। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে না। কখনো না। তোমরা নিজেদের জাতি ত্যাগ করতে পারবে। মহেন্দ্র, তুমি তো কায়স্থ। আর তুমি? আমি ব্রাহ্মণ কুমার। সন্তানেরা সকলে এক জাতি, এখানে কোনো জাতির ভেদ নেই। তোমরা সকলে দেশ মায়ের সন্তান। রাজি? রাজি। যা যা প্রতিজ্ঞা করলে সব মানতে হবে, কিন্তু স্বয়ং বিষ্ণু সাক্ষী রইলেন। যদি প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে কি করবে? জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়ব, নয়তো বিষ পান করব। বেশ, তোমরা দীক্ষার জন্য তৈরি। আমি দীক্ষার জোগাড় করি। তোমরা গাও বন্দে মাতরম, দেশ বন্দনার গান, মাতৃস্তোত্র গাও। বন্দে মাতরম, সেদিন রাত্রে সত্যানন্দ দুজনকেই দীক্ষা দিলেন। দুজনেই খুব নিষ্ঠার সঙ্গে দীক্ষা গ্রহণ করল। দীক্ষার পর সত্যানন্দ মহেন্দ্রকে একটু আলাদা করে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তাকে বললেন, দেখো বৎস, তুমি এই মহাব্রত গ্রহণ করলে তাতে আমি খুব খুশি। খুব মন দিয়ে আমার কথা শোনো। তোমাকে জীবানন্দ কিংবা ভবানন্দের মতো জঙ্গলে ঘুরে ঘুরে যুদ্ধ করতে হবে না। তুমি বরং পদচিহ্নে ফিরে যাও। নিজের বাড়িতে থেকে তোমাকে সন্তান ধর্ম পালন করতে হবে। কিন্তু মহারাজ। আগে পুরোটা শোনো। আমাদের দুর্গ নেই, যুদ্ধে দুর্গ লাগে জানো তো? হ্যাঁ। সেনা এসে যে কোনো মুহূর্তে আমাদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারবে। দরজা আটকে যে লড়াই চালিয়ে যাব, এমন জায়গা কোথায়? পদচিহ্নে তোমাদের বিরাট বাড়ি আছে প্রাসাদের মতো, সেখানে আমাদের ঠাঁই হতে পারে। একদম একদম। গ্রামবাসীরা তোমায় মান্য করে, তোমার কথা শুনবে তারা। একদম, অবশ্যই। বাড়ির মাথায় কামান বসিয়ে দিলে যুদ্ধ করতে সুবিধা হবে, কি বলো? ঠিক। তুমি তোমার বাড়ি ফিরে গিয়ে একটা ভালো দেখে লোহার ঘর বানাতে শুরু করো। আস্তে আস্তে সেখানে 2000 সন্তান গিয়ে পৌঁছবে। আমি লোক পাঠাবো, তারা গিয়ে সেখানে কামান, গোলা, বারুদ, বন্দুক বানাবে। তোমার কত বড় দায়িত্ব আন্দাজ করতে পারছো মহেন্দ্র? পারছি মহারাজ। আমি তবে এখনই পদচিহ্নে যাত্রা করি। এসো। সন্তান দল, গোটা দেশ আর আমি তোমার মুখের দিকে চেয়ে রইলাম মহেন্দ্র। আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না মহারাজ। বন্দে মাতরম। বন্দে মাতরম। মহেন্দ্র বিদায় নিলে সত্যানন্দ ফের গুহায় ফিরতেই দেখেন সেই আরেকজন দীক্ষাপ্রাপ্ত লোক এখনো অপেক্ষায়। তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমায় দীক্ষা দিলাম বটে, কিন্তু তোমার নাম তো জানা হলো না। কি নামে ডাকবো তোমায়? আপনার যা মনে চাইবে তাই নাম দিন। তোমায় তো দেখতে নবীন, বয়সও খুব ছোট। তোমায় না হয় নবীনানন্দ বলে ডাকবো? আপত্তি আছে কি?
কিন্তু তোমার আগে কি নাম ছিল তা যদি বলতে তাহলে ভালো হতো। শান্তিরাম দেব শর্মা। তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই এক টানে আমি তোমার নকল দাড়ি গোঁফ খুলে ফেলে দিলাম। এই দেখো। ছি, আমার সঙ্গে ছলনা করছো। ছলনা যদি করবেই তাহলে এইটুকু বয়সে কারোর এত লম্বা দাড়ি হয়? তাও না হয় মানলাম, কিন্তু গলার স্বর এ তো ইচ্ছে করে ভারী করার চেষ্টা। তাকে আমি বুঝি না। আমি কি দোষ করেছি প্রভু? মেয়েদের কি শক্তি নেই? সেটুকু সন্তান হওয়ার জন্য যথেষ্ট নয়। তাহলে আপনিই বলুন প্রভু, সন্তান হতে গেলে ঠিক কি ক্ষমতা দেখাতে হয়? এই ইস্পাতের ধনুকে এই লোহার তার দিয়ে 2 হাত সমান গুণ দিতে হবে। গুণ দিতে দিতে ধনুক উঠে পড়ে যে গুণ দেয় তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই গুণ যে পরিয়ে দিতে পারে সেই প্রকৃত বলবান। আচ্ছা, সব সন্তান কি এই পরীক্ষায় পাশ করেছে? এ শুধু তাদের বল পরীক্ষা করার জন্য করা। মাত্র 4 জন এই পরীক্ষায় পাশ করেছে। জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ আর আমি একবার চেষ্টা করি তবে। অবশ্য আপনি যদি আজ্ঞা দেন। করো, কিন্তু বৃথা সময় নষ্ট। তুমি দেবী না মানবী? তুমি এটা পারলে কি করে? আমি তো একজন সামান্য মেয়ে, কিন্তু আমি ব্রহ্মচারিণী। স্বামীর উদ্দেশ্যে এখানে এসেছি। স্বামী? ও, এইবার মনে পড়েছে। জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তবে তুমি জীবানন্দের স্ত্রী? আগে হ্যাঁ প্রভু। কেন এই পাপ করতে এলে? কোনটা পাপ প্রভু? স্ত্রী যদি স্বামীর সঙ্গে একই ধর্মে দীক্ষিত হয়, একই কাজে লিপ্ত হয়, সেটা পাপ কেন হবে? কিন্তু মা, আমার কথাটা শোনো। তুমি সাক্ষাৎ দেবী, কিন্তু বীরের যুদ্ধ তুমি কি করতে পারবে? কোন বীর বলুন তো স্ত্রীকে পরিত্যাগ করে বীর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন? রামচন্দ্রের সঙ্গে সীতা না থাকলে তিনি কি বীর হতেন? অর্জুনের কতজন স্ত্রী বলুন তো? আর ভীমের যত শক্তি তত পত্নী। আর কত বলবো আপনাকে। মানছি, কিন্তু কোন বীর কি যুদ্ধক্ষেত্রে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যায়? সে কি প্রভু? অর্জুন যখন আকাশ থেকে যাদব সেনার সঙ্গে যুদ্ধ করেছিলেন, তখন তার কে রথ চালিয়েছিলেন? দ্রৌপদীর সঙ্গে না থাকলে পাণ্ডব কি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারত? তুমি তো দেখছি শিক্ষিত, বুদ্ধিমতী। তুমি জানো না, সামান্য মানুষ স্ত্রীর প্রতি আসক্ত হয়ে কাজে মন দিতে পারে না। জীবানন্দ আমার ডান হাত, মা। তাকে তুমি ভেঙে দিতে এসেছো। না প্রভু, আমি ধর্মাচরণের জন্য এসেছি। স্বামীর বিরহে কাতর হয়ে তাকে দেখার জন্য আসিনি। স্বামী যে ধর্ম গ্রহণ করেছেন, আমি তার ভাগ নেব বলে এসেছি। আমি আপনার কাছে ব্রহ্মচারিণী হয়েই থাকব। বেশ, তোমায় কিছুদিন পরীক্ষা করে দেখি, তারপর বলবো তোমায় দলে নিতে পারছি কি না। তাহলে ততদিন কি আমি আনন্দমঠে থাকতে পারি প্রভু? আজ আর কোথায় যাবে, থাকো। মা ভবানীর মতো তোমার ললাটেও আগুন আছে। সন্তানদের কেন যে পুড়িয়ে মারতে এলে? সত্যানন্দ আসলে শান্তির চোখের বিদ্যুতের কথাই বলতে চেয়েছিলেন। জীবানন্দ সহ অতজন অল্প বয়সী ছেলে তারা আনন্দ মঠে রয়েছে। শান্তি রয়ে গেল। মঠের একজন সাহায্যকারীর সঙ্গে সন্তানদের ঘর ঘুরে দেখতে দেখতে অবশেষে জীবানন্দের ঘর দেখে সেটাই পছন্দ করে শান্তি জীবানন্দের ঘরেই থাকতে গেল। জীবানন্দ শান্তিকে এই আনন্দ মঠে নিজের ঘরে দেখতে পেয়ে হতবাক। শান্তি, তুমি? এই কেমন ধরনের ভদ্রতা? আপনি প্রথম আলাপে আমাকে তুমি সম্বোধন করছেন যে? তাছাড়া শান্তিকে মহাশয়, আমি নবীনানন্দ। ও, শান্তি কে মহাশয়? আচ্ছা, নতুন রঙ্গ। তারপর নবীনানন্দ, তা এখানে কি মনে করে এসেছেন? কেন? আমি সন্তান ধর্ম পালন করতে এসেছি। সে কি?
আজ এখানে দীক্ষিত হয়েছি আমি। সর্বনাশ! সর্বনাশ কেন? আরে ভাই তুমি, আহা, তুমি স্ত্রী লোক। এ কথা আপনাকে কে বলল? না মানে আমি তো জানতাম আমার স্ত্রী একজন স্ত্রী লোক। স্ত্রী? আপনার মনে হয় আমি আপনার স্ত্রী? আগে হ্যাঁ। আচ্ছা, যদি এমন অদ্ভুত কথা আপনার মনে হয়েই থাকে, তবে এখন আপনার কর্তব্য কি বলুন দেখি? আপনার এই ছদ্মবেশটা সরিয়ে আপনাকে এক্ষুনি জড়িয়ে ধরে আরে আহা, আপনার এই দুষ্টু বুদ্ধি তো দেখছি সবটাই গঞ্জিকার প্রতি আপনার অতিশয় ভক্তির লক্ষণ। ভুলে যাবেন না, দীক্ষার সময় আপনি শপথ নিয়েছেন আপনি স্ত্রী লোকের সঙ্গে এক আসনে বসবেনও না। আচ্ছা, তবে আমাকে যদি আপনার একান্তই নিজের স্ত্রী বলে মনে হয়, তাহলে বলবো এমন সর্পতের উজ্জুভ্রম অনেকেরই হয়ে থাকে। তাই যাই হোক, এখন আপনার উচিত আমার থেকে দূরেই থাকা। এরপর শান্তি জীবানন্দের একটা বই নিয়ে পড়তে শুরু করল। জীবানন্দ আর নিজের প্রতিজ্ঞা না ভেঙে আলাদা একটা বিছানা করে সেখানেই শুয়ে পড়ল। ৭৬ সাল কোনো রকমে কাটল। ৭৭ সালে বৃষ্টি ভালোই হলো, ফসল ফলল, গ্রামে গ্রামে শস্য শ্যামলার রূপ ফিরে এলো। কিন্তু যারা এতদিন না খেয়ে খেয়ে অপুষ্টিতে ভুগছিল, তারা হঠাৎ ভরপেট খেয়ে সহ্য না করতে পেরে মরতে শুরু করল। আবার গ্রাম শূন্য, খাঁ খাঁ করতে আরম্ভ করল। যে নাট মন্দিরে একসময় দুর্গাপুজো হতো খুব ধুমধাম করে, সেখানে এখন শেয়াল কুকুর বাস করে। শ্মশান ভরে উঠতে শুরু করল আবার। বাংলার মাটিতে শস্য ফলল, কিন্তু তা খাওয়ার লোক নেই, কেনার লোক নেই। চাষিরা জমিদারের খাজনা দিতে পারে না, জমিদাররা নবাবের খাজনা দিতে পারে না। তারা জমিদারি কেড়ে নেয়। আবারও চরম দারিদ্র শুরু হয়, আবারও না খেতে পাওয়া। এদিকে সন্তানরা তুলসী চন্দনে বিষ্ণুর পুজো করে, আর বন্দুক পিস্তল দেখলেই তা তুলে আনে, কারণ ভবানন্দ সবাইকে বলে দিয়েছিল, ভাই সকল, একদিকে হিরে জহরত টাকা যদি থাকে আর অন্যদিকে একটি ভাঙা বন্দুক, তাহলে ভাঙা বন্দুকখানাই নেব আমরা। মনে রেখো, আমরা অস্ত্র জোগাড় করছি মহাযুদ্ধের জন্য। বলো, বন্দে মাতরম। এর মধ্যেই সন্তানেরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল। আস্তে আস্তে সন্তানেরা সংখ্যায় বাড়তে লাগল। গরিব মানুষেরা নবাবের উপর অতিষ্ঠ হয়ে সন্তান হওয়ার জন্য দীক্ষা নিতে ভিড় করতে লাগল। এমন সময় ওয়ারেন হেস্টিংস নামের এক সাহেব গভর্নর জেনারেল লোহার শেকলে ভারত মাতাকে বাঁধার পরিকল্পনা করছিলেন মনে মনে। তিনি দিকে দিকে এই বিদ্রোহের খবর শুনে একটু চমকে গেলেন বইকি। কলকাতায় বসেও তিনি সন্তানদের হুঙ্কার শুনে কেঁপে উঠলেন যেন। প্রথমে হেস্টিংস ফৌজদারি সৈন্য দিয়ে এই বিদ্রোহ ঠেকাবে ঠিক করেছিলেন, কিন্তু সৈন্যরা সকলেই সন্ন্যাসী ও হরিনামে এত ভয় করত যে তাদের দিয়ে খুব একটা সুফল কিছু হবে বলে মনে করলেন না হেস্টিংস। তখন তিনি ক্যাপ্টেন টমাস নামে এক সাহেবকে একদল কোম্পানির সৈন্য সঙ্গে দিয়ে পাঠালেন বিদ্রোহ বন্ধ করতে একেবারের মতো। টমাস দেশি ও বিদেশি সৈন্যদের মিলিয়ে একটা জোরদার দল তৈরি করলেন, আর তাদের জেলায় জেলায় পাঠিয়ে বলে দিলেন, একটিও রেবেল যেন না বাঁচে। এদের হরিনাম চিরতরে খুঁচিয়ে দাও। Treat them like a peasant does to his crops. Cut them without any hesitation. I want them shut forever. কাটারির কোপে তলোয়ারের আঘাতে কত কত যে সন্তান মরল তার ঠিক নেই, কিন্তু তবুও কোথা থেকে যেন আরো নতুন এসে জুটতে লাগলো। হরিনাম থামতেই চায় না, বন্দে মাতারাম ধ্বনি যেন আরো বেড়ে ওঠে। টমাস দু কানে চাপা দিয়েও কিছুতেই এই ধ্বনি থামাতে পারলেন না। ভারতবর্ষে বণিকের মানদণ্ড তখনও রাজদণ্ডে পরিণত হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই যুগে
অনেক রেশমের কুঠি ছিল। শিবগ্রামে সেই রকমই একটা কুঠির ফ্যাক্টর মানে অধ্যক্ষ ছিলেন টনিওয়ার্থ সাহেব। কুঠির বাইরে জোরদার পাহারা ছিল। সেখানে ক্যাপ্টেন টমাস কিছু ফৌজ নিয়ে এসেছিলেন। একদিন ক্যাপ্টেন টমাস ও তার ফৌজের খাওয়ার জন্য ময়দা, মুরগি, ঘি, চাল ভর্তি গাড়ি, বাগদি, হাড়ি, ডোম জাতির অভুক্ত কিছু লোকেরা লুট করতে চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত টমাসের সিপাহীদের বন্দুকের ভয়েই তারা পালিয়ে যায়। এই নিয়েই টমাস গর্ব প্রকাশ করে নিজেকে মিথ্যেস্তকে ভুলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কলকাতায় রিপোর্ট লিখে পাঠান এবং বেশ নিশ্চিন্ত মনে টনিওয়ার্থ সাহেবের কাছেই থেকে গিয়ে পান ভোজনে মন দিলেন। শিবগ্রামের পাশেই একটা জঙ্গলে অনেকেই শিকার করতে যায়। টমাস, টনিওয়ার্থ আর কয়েকজন মিলে একদিন সেই জঙ্গলে গেল হরিণ শিকার করতে। এই জঙ্গল বাঘ, বুনো মোষ আর ভাল্লুকে ভর্তি বলে একটা বদনামও আছে। তাই বেশ কিছু দূর গিয়ে আর এগোতে চাইল না কেউ। কিন্তু টমাস একরোখা মানুষ। তোমাদের ফিরিতে হয় ফেরো, আমি ফিরবো না, আরো যাইবে। Thomas, Thomas, listen. Do not go. Good Lord, he's still going in. অনেকটা পথ জঙ্গলে একাই চলে এসেছেন টমাস সাহেব। হাতে বন্দুক, পায়ে হেঁটে চলেছেন তিনি। ঘোড়া নিয়ে আসেননি। কিন্তু কই, বাঘ তো দেখলেন না। বরং দেখলেন গুল্ম জাতীয় ফুল লতা পাতায় জড়ানো এক বিশাল গাছের তলায় অপূর্ব সুন্দর এক নবীন সন্ন্যাসী বসে আছেন। তাকে দেখে টমাস একটু অবাক হলেন বইকি। একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, তুমি কে? সন্ন্যাসী। তুমি? ইউ আর আ রেবেল। সেটা আবার কি? আমি তোমায় গুলি করিয়া মারিবে। সে মারতে চাও মারো। টমাস কি যেন ভাবছিলেন। সেই সুযোগে শান্তি অর্থাৎ এই নবীন সন্ন্যাসী এক লাফে ছুটে এসে সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুক কেড়ে নিল। তারপর এক টানে নিজের জটাও খুলে ফেলল। ততক্ষণে টমাস বুঝতে পেরেছেন যে এই নবীন সন্ন্যাসী আসলে একজন অপূর্ব সুন্দরী স্ত্রী। সাহেব বেশ হকচকিয়েই গেলেন। তুমি কে? সত্যি করে বলো। দেখছো তো সন্ন্যাসী, ওই যাদের সঙ্গে লড়তে এসেছো তাদেরই কারো স্ত্রী। তুমি তুমি আমার ঘরে থাকিবে? কি ঘরে? কেন? তোমার রক্ষিতা হতে? স্ত্রীর মতো থাকিতে পারো, কিন্তু বিয়ে হইবে না। রাজি? আহা, শোনো সাহেব, আমাদের লড়াই নবাবের পেয়াদাদের সঙ্গে। তোমরা মাঝখান থেকে এসে জুটেছো কেন? যাও, তোমায় মারলাম না। আরে ফিরে যাও। তুমি তুমি তবে যাইবে না? দূর বাবা, এ পোড়ার মুখ তো এক কথা। আচ্ছা সাহেব, আমারও একটা জিজ্ঞাসা আছে। আমার ঘরে একটা বাঁদরের খাঁচা খালি পড়ে আছে গো, তুমি যাবে? তোমার কোমরে শেকল পরিয়ে রাখবো, আর আমাদের বাগানে খুব ভালো ভালো মর্তমান কলা হয়, খাবে? যাবে আমার সাথে? যত সব। তুমি তুমি স্পিরিটেড ওম্যান আছো। তোমার খারিজে আমি খুশি। তুমি তুমি আমার ঘরে চলো। তোমার স্বামী যুদ্ধে মরিয়া যাইবে, তখন তোমার কি হইবে? তখন আমি তোমার রক্ষিতা হয়ে থাকবো কোন। তবে যদি আমি বেঁচে থাকি আর যদি আমরা জিতি, তুমি আমার খাঁচায় এসে থাকবে, কলা খাবে। কি দেবে কথা? সেই মুরদ আছে? কলা খাইতে উত্তম জিনিস এখন আছে। মরণ। এই নে তোর বন্ধু। এমন বুনো জাতের সাথে কেউ কথা কয়? তুই ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ, জোয়ার গাঙে জল ছুটেছে, রাখবে কে রে? ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। কি হলো, আবার কুটিরে ফিরলে যে? এতদিন পরে জোয়ার গাঙে জল ছুটেছে বুঝি? নালা ডোবায় কি আর জোয়ার ছোটে গোসাই? দেখো শান্তি, আমি যে পাপ করেছি আমায় তার প্রায়শ্চিত্ত করতেই হবে। মরতে আমাকে হবেই। আর একটা ঘোরতর যুদ্ধেরও বেশি দেরি নেই।
আমার মরবার দিন। তুমি প্রায়শ্চিত্ত করবে কেন? আমি তোমার ধর্মপত্নী, তোমার ধর্ম পালনে বাধা হব কেন? আমাদের বিবাহ ইহকালের জন্য নয়, পরকালের জন্য। পরকালে আমরা দ্বিগুণ ফল পাবো গোসাই। কিন্তু তুমি প্রায়শ্চিত্তের কথা বলছো কেন? তুমি তো আমার সঙ্গে এক আসনে কোনোদিন বসনি। তুমি আমার গুরু, তোমাকে কি আমি ধর্ম শেখাবো? আর গোসাই, আমাদের বিবাহ নিষ্ফল হয়েছে সেই বা বলি কি করে? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এর থেকে বেশি ফল আর কি বা আশা করব? বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। ওদিকে ভবানন্দ শহরে গিয়েছেন। বড় রাস্তা পেরিয়ে অন্ধকার একটা গলির মধ্যে ঢুকলেন। সূর্যের আলো দুপুরে এক আধবার উঁকি দেবার অনুমতি পায় মাত্র। সেই গলির দুদিকে সারি বাঁধা অট্টালিকা দাঁড়িয়ে, তারই মধ্যে একটা দোতলা বাড়িতে ঢুকে গেলেন ভবানন্দ। সেই বাড়িতে কপালে উল্কি, আলুথালু জামা কাপড় পরা মাঝবয়সী এক মহিলা মাথায় মোহনচূড়া আপন মনে কি সব যেন বকছিলেন আর হাঁড়িতে ভাত রান্না করছিলেন। ভবানন্দ ঘরে ঢুকে বললেন, ঠাকুরুন্দি, প্রাতঃপ্রণাম। কে? গোসাই ঠাকুর? ভবানন্দ মহাপ্রভু যে। এসো এসো। আমায় আবার প্রণাম কেন ভাই? আরে তুমি আমার ঠান্দি যে। আদর করে বলো তাই। তোমরা হলে গোস্বামী মানুষ। দীপ্তা, তুমি রসের মানুষ, তাই আমি ঠান্দি বলি, সম্মান করি। না হলে বয়সে কিন্তু তুমি আমার চেয়ে 6 বছরের ছোট। মনে মনে ভাবি একদিন মঠের ঠাকুরকে বলে তোমায় আমি বিয়ে করি। সে কি কথা? ছি, আমি না বিধবা। তাতে কি? তবে কি বিয়ে হবে না? তা তোমরা হলে পণ্ডিত, আমরা মেয়ে মানুষ কি আর বুঝি বলো। তা কবে হবে? ও, ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলে না হয় কথা পারলেই হবে। তা তা সে কেমন আছে? কে? ওই যে গো, সেই ব্রহ্মচারী মহিলা। আমি তো সেই খবর নিতেই এসেছি। তা সে আর কেমন, যেমন থাকে। তুমি একবার যাও না, গিয়ে বলো যে আমি এসেছি, দেখা করতে চাই। চলো সঙ্গে, দোতলায় আছে, এসো। দরজা খুলে গেলে দেখা যায় সেই ঘরে একটা ছেঁড়া মাদুরের উপরে অপূর্ব সুন্দরী এক মহিলা বসে আছেন মলিন মুখে। চিন্তার ছাপ স্পষ্ট তার চোখে মুখে। সেখানে আজ আর চাঞ্চল্য নেই, ঔজ্জ্বল্য নেই। বিষাদ মাখা সে সৌন্দর্যের সঙ্গে মিশেছে এক মধুর গাম্ভীর্য। এখন দেখলে মনে হয় যেন দেবলোকের কোনো শাপভ্রষ্ট দেবী। ইনি আর কেউ নন, মহেন্দ্রর স্ত্রী কল্যাণী। ভবানন্দ এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কেমন আছো কল্যাণী? কেন জানতে চান এই এক প্রশ্ন? আমি কেমন আছি জেনে আপনি কি করবেন? যে গাছ লাগায়, সার দেয়, জল দেয়, সে তো জানতে চাইবেই কল্যাণী যে তার গাছ কতটা বাড়ল, তাই না? আমি তোমার মৃতদেহে নতুন করে প্রাণ সঞ্চার করেছি যে, তোমার খবর নিতে আসা আমার কি অনুচিত? তাহলে জেনে রাখুন, আপনার বাঁচানো এই বিষবৃক্ষের কোনো ক্ষয় নেই। জীবন কি বিষ কল্যাণী? ওমা, নইলে অমৃত ঢেলে আমি তা ধ্বংস করতে গিয়েছিলাম কেন? কে তোমার জীবন বিষময় করে রেখেছিল কল্যাণী? কেউ না, সবার জীবন বিষে ভরা। জীবন মানেই বিষ। আচ্ছা, আমি যে তোমাকে পড়াচ্ছিলাম সেটা বন্ধ করে দিলে কেন? আমার আর পড়তে ইচ্ছে করে না, তাই। কি লাভ? আচ্ছা, আমার স্বামী কেমন আছেন? সে খবর জেনে কি হবে? তিনি যে তোমার কাছে মৃত। আমার কাছে নয়, আমি তার কাছে মৃত। বলুন না, তিনি কেমন আছেন? সেই এক কথা বারবার কেন জানতে চাও? তার জন্যই তো তুমি মরতে গিয়েছিলে। মরলে বুঝি সম্পর্ক ভেঙে যায়? বলুন না, তিনি কোথায়? পদচিহ্নে? হ্যাঁ, যা করছিলেন তাই করছেন। দুর্গ নির্মাণ, অস্ত্র নির্মাণ। তিনিই তো এখন আমাদের ডান হাত।
তার কল্যাণেই তো আমরা এখন বন্দুক, গোলা, বারুদ, কামান নিয়ে লড়তে পারছি। তবেই ভেবে দেখুন, আমি যদি তার কাছে মৃত না হতাম তবে কি এত কিছু হতো? আপনি আপনি কেন আমাকে বাঁচালেন? কেন? কারণ তুমি স্ত্রী, ধর্মের সহায়। সে ছোট ছোট ধর্মে, বড় ধর্মে স্ত্রী শুধুই বাধা। আচ্ছা, আমার মেয়ে সুকুমারী কেমন আছে বলতে পারেন? আমার মেয়েকে কেন আমি ফেরত পাবো না? স্বামী ছেড়েছি না হয় ব্রতর জন্য, কিন্তু মাকে, সন্তানকে কেন ছাড়তে হবে? এ কেমন ব্রত আপনাদের? সুকুমারীকে পেলেও কিছু সুখের মুখ অন্তত দেখতে পেতাম এ জীবনে, কিন্তু তাও তো। জীবানন্দ সুকুমারীর কাছে বিশেষ যায় না, আর তাই জানা হয়নি। ভালোই আছে নির্ঘাত। তবে আমি তো তোমায় বলেছি কল্যাণী, তোমার মেয়েকে ঠিক তোমার কাছে ফিরিয়ে এনে দেব। আচ্ছা কল্যাণী, একটা কথা বলবো? বলুন। তোমার মেয়েকে ফিরিয়ে এনে দিলে আবার বিয়ে করতে পারো তো তুমি? কেন? আমার তো স্বামী আছেন। তার কাছে তো তুমি মৃত, তোমার পুনর্জন্ম হয়েছে। নতুন বিয়ে করতে দোষ কি কল্যাণী? আমায় বিয়ে করবে? আপনাকে? আর আপনার সন্তান ধর্ম ভাসিয়ে দেব, ব্রত অতল জলে ডুবিয়ে দেব। করবে আমায় বিয়ে কল্যাণী? এত সবকিছু আমার জন্য জলে ডুবিয়ে দেবেন? তোমার জন্য আমি সব করতে পারি কল্যাণী, সব সব। সন্তান ধর্ম আমার প্রাণ, কিন্তু আজ স্বীকার করতে দোষ নেই কল্যাণী। তুমি আমার সেই প্রাণের থেকেও প্রিয়। যেদিন আমি তোমায় বাঁচিয়েছিলাম সেদিন থেকে আমি তোমার কাছে নিজেকে সঁপেছি। তোমার রূপের মতো এমন রূপ আমি কোনোদিন চোখে দেখব যদি জানতাম, তাহলে আমি সন্তান ধর্ম গ্রহণ করতাম না। তোমাকে দেখার পর থেকে আমার প্রাণ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কল্যাণী। কল্যাণী, কল্যাণী, তুমি আমার হবে। লজ্জা করে না তোমার? তুমি জানো তোমার প্রায়শ্চিত্ত মৃত্যু? জানি। আমি এই যুদ্ধে প্রাণ দেব কল্যাণী। আচ্ছা, আমি মারা গেলে আমায় মনে রাখবে তুমি? মনে রাখবো। একজন পাপী ব্রতভঙ্গকারী হিসেবে নিশ্চয়ই মনে রাখবো। আমার মেয়েকে ফিরিয়ে দিন, দয়া করে ফিরিয়ে দিন। আর এই যুদ্ধে আপনার মরণই ভালো। ভেজা চোখে, ভাঙা বুকে ভবানন্দ সেই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। একা পড়ে রইল কল্যাণী। ভবানন্দ জানত এর পরিণতি মৃত্যু। তার দিকেই এগোচ্ছে ভবানন্দ, এক পা করে। ভবানন্দ একা ফিরছিল জঙ্গলের পথ দিয়ে মঠে। পথে আরেকজনকে দেখতে পেল ভবানন্দ। সে আর কেউ নয়, ধীরানন্দ। আরে ধীরানন্দ, তুমি কোথায় গিয়েছিলে? আপনার সন্ধানে একটা কথা বলতে। কি কথা বলো না। আপনি শহরে গিয়েছিলেন তো? গৌরী দেবীর বাড়ি। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি জানি সেখানে এক মহিলা থাকেন। তার প্রতি আপনি তাকে ভালোবাসেন, তাই তো? আর কে কে জানে এই কথা? ধীরানন্দ? না 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 না, আর কেউ জানে না। ও, তাহলে তোমাকে মেরে ফেললে তো আর কেউ জানতেও পারবে না। তা ঠিক। ও, আপনি তলোয়ারও বের করেছেন দেখছি। ভালো, নিন নিন না, এই তলোয়ারখানা আমার গলায় রাখুন। আমি পালিয়ে যাব না, তবে যদি যুদ্ধ করতে হয় আমি করব। হ্যাঁ জানি, সন্তানে সন্তানে যুদ্ধ নিষিদ্ধ, কিন্তু কেউ আক্রমণ করলে আত্মরক্ষা তো বারণ নয়। কিন্তু আগে আমার কথাটা তো শুনুন। আচ্ছা বলো। আপনি কল্যাণীকে বিয়ে করুন। ও, মহিলাটি যে কল্যাণী সেটাও জানো দেখছি। তার স্বামী আছে। তাতে কি, বৈষ্ণবদের তো এরকম বিয়ে হয়। আমাদের সন্তানদের বিয়ে করা পাপ। তুমি আমায় এই বদ মতলব দিতে এসেছো কেন? কি লাভ তোমার?
হাত তলোয়ার হালকা করুন ভবানন্দ, আমার গলা কেটে গেছে, এই দেখুন রক্ত ঝরছে। আসলে আমিও সন্তান ধর্ম ত্যাগ করে আমার স্ত্রী আর সন্তানের কাছে ফিরে যেতে চাই। আর পারছি না এইভাবে সবাইকে ছেড়ে থাকতে। আমি একা কিভাবে কি করব বুঝতে না পেরে আপনাকেও সঙ্গে চাইছি, বুঝলেন? দেখুন, রাজ পেয়াদারা অনেকেই আমাকে বিদ্রোহী বলে চেনে। ফিরে গেলে হয় তারা মেরে ফেলবে, আর নয়তো সন্তান দলেরই কেউ আমাকে বিশ্বাসঘাতক বলে মেরে ফেলবে। কেন? আমায় কেন? কারণ সত্যানন্দ এখন এখানে নেই। আপনি সন্তান দলের নায়ক, নেতা। সন্তান দলের সবাই এখন আপনার কথা শোনে। আপনি এই সেনা নিয়ে যুদ্ধ করে জয়ী হয়ে নিজের নামে রাজ্য স্থাপন করুন। আপনি রাজা হন, কল্যাণী আপনার রানী, আর আমি আমার স্ত্রী পুত্র নিয়ে আপনার অনুচর হয়ে সুখে বাঁচব, আর আপনাকে 2 হাত তুলে আশীর্বাদ করব। দিন দিন এই সন্তান ধর্ম অতল জলে ডুবিয়ে দিন। তোমাকে আমি এমনি মারতে চাই না ধীরানন্দ। তুমিও তোমার তলোয়ার বের করো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমায় তুমি বিশ্বাসঘাতক হওয়ার পরামর্শ দিতে এসেছো। তুমিও বিশ্বাসঘাতক। তোমাকে মারলে ব্রহ্ম হত্যা হবে না। আমি কল্যাণীকে ভালোবেসেছি, এ কথা ঠিক, কিন্তু আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। ধীরানন্দ, ধীরানন্দ, পালাচ্ছ কোথায়? কোথায় গেলে? সাহস থাকে তো সামনে এসো, আমি তোমাকে হত্যা করতে চাই। ভবানন্দ ধীরানন্দের পিছু নিল না, মঠেও গেল না। কিছুটা আনমনেই একা গভীর বনের মধ্যে দিয়ে যেতে লাগল। সেই জঙ্গলেই একটা ভাঙা পুরনো বাড়ি ছিল। সেখানে এসে সে একটু বসল। ভবানন্দ ভাবছিল, যা হওয়ার তাই হবে, কারোর হাতে কিচ্ছু নেই। আমি আমার ইন্দ্রিয়ের বশে অথই জলে ভেসে গেলাম। ছি 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 ছি। আমি ধর্ম ত্যাগ করব এও ঠিক করে ফেললাম। এর চেয়ে এখন আমার মরণ ভালো, মরণ ভালো। ও কিসের শব্দ শুনলাম? জমের ডাক, মৃত্যু ডাকছে আমায়। কে কে আমাকে মরতে বলল? কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। হে গুরুদেব, আমি যেন ধর্মে ঠিক থাকি, আমাকে শক্তি দাও, আমাকে ধর্মের পথে চালনা করো প্রভু, আমাকে পাপ থেকে বাঁচাও। সারা জীবন আমি যেন সন্তান ব্রত পালন করতে পারি। আমার অপরাধ ক্ষমা করো প্রভু। তথাস্তু। ধর্মে তোমার মতি থাকবে ভবানন্দ। আশীর্বাদ করি তোমায়। গুরুদেব, হে কি? এই যে গুরুদেবের কণ্ঠ। মহারাজ, আপনি এই সময়ে দাসকে দেখা দিন মহারাজ। গুরুদেব, গুরুদেব, আপনি কোথায় গুরুদেব? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন গুরুদেব? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে। দেখা দিন মহারাজ, আমাকে দেখা। গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে। বাহ, খাসা গলাখানা তো তোমার। প্রভু, আপনি দাঁড়ান, আগে পায়ের ধুলো নি। থাক মা, থাক। আজ্ঞা করুন প্রভু, কি সৌভাগ্য আজ আপনার দর্শন পেলাম। কি করতে হবে বলুন? তোমার সব ভালোই হবে মা। আর ভালো? আপনি তো জানেন মহারাজ, আমার স্বামী আমার সঙ্গে আছে বলে তার মৃত্যু ছাড়া গতি নেই। সেরকমই তো প্রায়শ্চিত্তের নিয়ম। তার মানে তো আমি বিধবা হবই। তাহলে আর ভালো কই হলো মহারাজ? শোনো মা, আমি তো তোমাকে আগে চিনতাম না, তাই তোমায় পরখ না করেই ভুল বুঝেছিলাম। এখন আমি তোমায় চিনেছি, জেনেছি যে তোমার জ্ঞান আছে, গুণ আছে, শক্তি আছে। তবে জীবানন্দকে জানিও না জানো যে আমি সব জানি। তোমার জন্যই তো সে এতদিন সমস্ত বিপদ জয় করে বেঁচে রয়েছে মা।
সে যদি জানতে পারে যে আমি তোমার আসল পরিচয় জেনে গেছি, তবে সে হয়তো প্রায়শ্চিত্তের জন্য প্রাণ দেবে। তা হতে দিও না মা, তাহলে আমাদের ক্ষতি হবে। কিন্তু আমি আর আমার স্বামী যে এক আত্মা মহারাজ, তাকে না বলে আমি কি করে থাকতে পারবো? আমি তো তাকে জানাবই। আর উনি যদি প্রায়শ্চিত্তের জন্য মরে যান, তবে আমিও তো তার সঙ্গেই মরব। স্বর্গ সে একা কেন ভোগ করবে? আমার কি স্বর্গ নেই ভাগ্যে? কি বলেন? মা শোনো, আমিও তোমার সন্তানের মতো। আমি কখনো কারো কাছে হারিনি। আজ আমি তোমার কাছে হারলাম। এই হার আমি মাথা পেতে নিলাম। তবে জেনে রেখো, এই ঘোর ব্রতে আমরা সকলেই বলি পড়ব। আমি মরব, জীবানন্দ মরবে, ভবানন্দ মরবে, সবাই মরবে। হয়তো তুমিও মরবে, কিন্তু বিনা কাজে মরে কি লাভ? তার চেয়ে কাজ করে দেশ মায়ের সেবা করে মরা ঢের ভালো। তাই বলি, তুমি মা হয়ে সন্তানের কাজ করো, জীবানন্দের প্রাণ রক্ষা করো, নিজের প্রাণ রক্ষা করো। আমি চলি, কেমন? হরে মুরারি, হরে মুরারি, মধুকৈটভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। সমস্ত সন্তানদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে সত্যানন্দ একটা সভা ডেকেছেন আজ রাত্রে নদীর ধারের জঙ্গলে। গভীর রাত, কিন্তু 10,000 সন্তান এসে একেবারে কলরবে ভরিয়ে তুলেছে সে জায়গা। সকলের মুখেই একই প্রতীক্ষা, একই তেজ, একই প্রতিজ্ঞা স্পষ্ট। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তুচ্ছ বাঙালি হয়ে যুদ্ধ করে একদিন প্রাণ দেব, এমন কি দিন আসবে কখনো ভাই? নিজের টাকায় নিজে পেট পুড়ে খাবো, এমন দিনও কি আসবে? শঙ্খচক্র গদা পদ্মধারী বনমালী বৈকুণ্ঠনাথ তোমাদের মঙ্গল করুন। তিনি তোমাদের বাহুতে বল দিন, মনে ভক্তি দিন, ধর্মে মতি দিন। হে সন্তানগণ, তোমাদের সঙ্গে আজ আমার বিশেষ দরকার আছে। তাই সবাইকে আজ এখানে এই রাতে ডাকা। টমাস নামে এক নিষ্ঠুর সাহেব বহু সন্তানকে মেরে ফেলেছে। আমরা সেই সব সন্তানদের বিনা বিচারে হত্যার প্রতিবাদে ধিক্কার জানাই। আমরা তার প্রতিশোধ চাই। আজ রাত্রে আমরা দল করে গিয়ে সেই পাপী টমাসকে বধ করব। এই হলো জগদীশ্বরের আজ্ঞা। কি বলো তোমরা? আচ্ছা, বেশ বেশ, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো তোমরা। শত্রুদের অর্থাৎ টমাসদের কামান আছে। কামান ছাড়া তাদের সঙ্গে যুদ্ধে যাওয়া অসম্ভব। পদচিহ্ন গ্রামে আমাদের দুর্গ থেকে, মানে মহেন্দ্র সিংহের বাড়ি থেকে 17টা কামান আসছে। সেসব এসে পৌঁছলেই আমরা যাত্রা শুরু করব। ভোর হয়ে এলো বলে। ও কিসের শব্দ? কি বিকট শব্দ! তোমরা সাবধান হও, দেখো তোমরা। সর্বনাশ, যে ইংরেজদের গোলা! ঈশ্বর! জীবানন্দ, ভালো করে দেখো, দেখে বলো ইংরেজরা ঘোড়ার পিঠে আসছে নাকি পায়ে হেঁটে? গুরুদেব, দুদলই আছে। ঘোড়া আছে নাকি শুধু সেপাই? কতজন হবে আন্দাজ? হ্যাঁ, ঘোড়া আছে মনে হচ্ছে। এখনো ঠিক বোঝা যাচ্ছে না গুরুদেব, জঙ্গলের আড়ালে তো। ঠিক আছে, তুমি গাছ থেকে নামো। হ্যাঁ, নামছি। পরীক্ষার সময় এসে গেছে জীবানন্দ। 10,000 সন্তান আছে এখানে, সবাই তোমার কথা শুনতে প্রস্তুত। তুমি সেনাপতি, দেখি কিভাবে সামলাও সৈন্য। আজ্ঞা করুন গুরুদেব, তবে আমি অগ্রসর হলাম। নবীনানন্দ, সাবধানে থাকবেন। এই জন্মের মতো বিদায়। ভাই সকল, আপনারা কেউ চুপ করে থাকবেন না। গান ধরুন, গান। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়
जयज शीतला शस्य श्यामलं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। জগদীশ সহায়, কামান আর কত দূর নবীনানন্দ? কাছেই, আর মাত্র একটা মাঠে দূরত্ব প্রভু। আমরা 10,000 আর ওরা কতই বা। তোপ কামান যা আছে সব কেড়ে নাও, আমাদের জিত নিশ্চিত। জীবানন্দ, আমিও আসছি, দাঁড়াও। জীবানন্দ, বলো ভবানন্দ। চলো বনের ভিতরে গিয়ে গাছের আড়াল থেকে যুদ্ধ করি। কি বলতে চাও? তাহলেই অনেকক্ষণ যুদ্ধ করতে পারবো। কি বলছো? হ্যাঁ, নইলে তোপের মুখে এই ফাঁকা মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে একজন সন্তান সৈন্যও আর বাঁচবে না। এইভাবে প্রাণ হত্যা করা কি ঠিক? তোপ কি একা গিয়ে কেড়ে নেওয়া যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু গুরুদেব আজ্ঞা করেছেন তোপ কেড়ে নিতে, অতএব সেটা আমাদের করতেই হবে। হ্যাঁ, যদি যেতেই হয় তবে তুমি যেও না, আমি যাই। না, আজ আমার প্রায়শ্চিত্ত করার দিন, আমার প্রাণদান করার দিন। আমাকে যেতে দাও ভবানন্দ। তোমার কিসের প্রায়শ্চিত্ত? তোমার নিষ্পাপ শরীর। আমার মন কলুষিত হয়েছে, আমাকে মরতেই হবে। আজ আমার প্রাণদান করার দিন। তুমি থাকো জীবানন্দ, আমি তোমার কি প্রায়শ্চিত্ত আমি জানি না ভবানন্দ, কি পাপ তাও আমি জানি না, কিন্তু তুমি থাকলে সন্তানদের জন্য তা ভালোই হবে। আমি যাই। মরবার প্রয়োজন যেদিন হবে সেদিনই মরতে হবে। মরবার আবার আজ বা কাল কি? মরতে হলে আমরা দুজনই মরব। হ্যাঁ, আজই, এখনই। চলো। তবে চলো। এই মৃত্যুর তরঙ্গে আজ সন্তানদের ঝাঁপ দিতে হবে। সবাই মিলে একসঙ্গে বলো, বন্দে মাতরম। এই যা অবস্থা দেখছে, ব্রিটিশরা সামনে থেকে আর দক্ষিণ দিক থেকে আক্রমণ করছে। সন্তানরা শুধুই বেঘরে মরছে ভবানন্দ। চলো আস্তে আস্তে বাঁ দিক দিয়ে ফিরে যাই। ফিরবে কোথায়? ফেরার কি আর পথ আছে? যে ফিরবে সেই মরবে। সেদিকে যে নদী বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে, ইংরেজদের গোড়া থেকে পালিয়ে এই সন্তান সেনাকে কি তুমি নদীর জলে ডোবাবে জীবানন্দ? ওইদিকে নদীর ওপর একটা পুল আছে। এই 10,000 সেনা একটা পুলের ওপর দিয়ে পার করাতে গেলে জীবানন্দ এত ভিড় হবে যে বোধহয় শুধু একটা তোপেই অনায়াসে সমস্ত সেনা ইংরেজরা ধ্বংস করতে পারবে। তাহলে এক কাজ করো, তুমি তোমার ভাগে অল্প সংখ্যক সেনা নিয়ে সামনের দিকটা রক্ষা করো, আর আমি বাকি সেনাদের পুল পার করিয়ে নিয়ে যাই। বেশ। তোমার সঙ্গে যারা রইল তারা তো নিশ্চিত মরবে, আর আমার সঙ্গে যারা রইল তারা বাঁচলেও বাঁচতে পারে ভবানন্দ। অন্তত কিছু সেনাকে যদি বাঁচানো যায়। ঠিক আছে, তবে তাই করা যাক। মরতে যখন হবেই, হে দেশমাতা ক্ষমা করো। চলো ভাই সকল, আমরা ওই দিকে পুলের কাছে যাব। বন্দে মাতরম। ওই যে উহারা পুলের উপরে কিছুজন পলাইতেছে, উহাদের মারো। ফায়ার! আমি 200-400 সিপাহ লইয়া সামনের দিকে বিদ্রোহীদের মারিয়া ফেলিতেছি। তুমি ছোপ ও বাকি সৈন্য লইয়া দক্ষিণ দিক দিয়া উহাদের পিছু ধাওয়া করো। লেফটেন্যান্ট ওয়াটসন বাম দিক দিয়া যাইতেছেন। পুলের মুখ শীঘ্র বন্ধ করিতে হইবে। 3 দিক হইতে ঘিরিয়া উহাদের সহজেই মারিতে পারব। অতি দর্পে হতলঙ্কা ক্যাপ্টেন টমাস সন্তানদের তুচ্ছ মনে করে মাত্র 200 জন পদাতিক সৈন্য রাখল ভবানন্দের সঙ্গে যুদ্ধের জন্য, আর বাকিদের পাঠালো জীবানন্দের দিকে। কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে ভবানন্দ একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুটা দূর থেকে ক্যাপ্টেন টমাসকে দেখল। তারপর বন্দে মাতরম বলে তার সন্তান সেনা নিয়ে টমাসের উপর ঝাঁপিয়ে পড়ল। টমাস ও তার সৈন্য ভবানন্দ ও তার সন্তান সেনার অতর্কিত আক্রমণের উগ্রতা সহ্য করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই পরাজিত ও নিহত হল। ক্যাপ্টেন টমাস শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল ঠিকই, কিন্তু ভবানন্দ নিজে গিয়ে ক্যাপ্টেন টমাসের চুল মুঠো করে টেনে ধরে বলল, আবারও বলছি ক্যাপ্টেন, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ মুসলমান নবাবের বিরুদ্ধে। তোমরা কেন তাদের সাগরে ধরে লড়তে আসছো?
তোমাকে চাইলেই আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোমাকে আমি মারবো না, তোমাকে বন্দি করবো। কে কোথায় আছো? বেরিয়ে এসো, দড়ি দিয়ে বাঁধো, একে বন্দি করো। এবারে গলায় তুলে নিয়ে চলো, জীবানন্দকে বাঁচাতে যাই আমরা এবার। চলো ওইদিকে, চলো সবাই। ওইদিকে আরেক ইংরেজ ওয়াটসন আছে, জীবানন্দকে মারবার জন্য যাচ্ছে। ওইদিকে চলো, সকলে এসো। জীবানন্দ, তোমরা পুলে যাও, নইলে রক্ষা নেই। সেদিকেই যাওয়ার চেষ্টা করছি ভবানন্দ, কিন্তু পারছি কই। ধীরানন্দ, তুমি সকলকে নিয়ে পুলের দিকে যাও। আরে যাও। হ্যাঁ, মরবো, সকলেই আজ নির্ঘাত মরবো। চলো চলো, দেশের জন্য প্রাণ দিই। চলো চলো সবাই, পুলের দিকে চলো, পুলের দিকে চলো। ধীরানন্দ, জীবানন্দ, সামনে একটা তোপ দেখতে পাচ্ছ? তলোয়ার বের করো, চলো। ওই তোপ আমরা কেড়ে নিই, আমরা তিনজন মিলে ওই তোপ আজ দখল করব। চলো। আমরা তোপ দখল করতে পারলাম, তবে জীবানন্দ, ধীরানন্দ, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় জগদীশ। মরার আগে কয়েকটা শত্রু বিনাশ করে যায়। এই তোপ দিয়ে ইংরেজদের শেষ করে দেব। ধীরানন্দ, জীবানন্দ, 20 জনকে আমার কাছে রেখে তোমরা দুজন সন্তান সেনাদের পুল পার করে দাও। বেঁচে থাকি যদি, আবার দেখা হবে। এই নে, এই নে ইংরেজ পাপিষ্ঠদের দল, এই নে, এই নে গোলার বর্ষণ, গোলায় ভরে দাও ওদের। একা ভবানন্দ 20 জন সন্তান সেনা নিয়ে সেই একটা কামানের অগণিত ইংরেজ সেনা মারতে লাগল। তবুও সেনার তরঙ্গ যেন কমতে চায় না। ভবানন্দ অশ্রান্ত, অজেয়, নির্ভীক। ভবানন্দ কামানের গোলায় শুধু ইংরেজ সেনা নয়, নবাবের সেনাও শেষ করতে থাকল। এমন সময় আরো কতগুলো নতুন কামান নিয়ে সেখানে হাজির হল মহেন্দ্র। পিঁপড়ের সারির মতো সন্তান সৈন্য দলে দলে ফিরে আসতে লাগলো নতুন উদ্যমে। ক্যাপ্টেন টমাস হে আর ওয়াটসনের নেতৃত্বের ইংরেজ ও নবাবের সৈন্যদের শক্তি, সাহস, কৌশল, দম্ভ সব ভেসে গেল। কিছু মরে পড়ে রইল, কিছু পালালো, আর কিছু সৈন্যের পিছু ধাওয়া করল জীবানন্দ, ভবানন্দ আর ধীরানন্দ। ক্যাপ্টেন হে ও ওয়াটসন আত্মসমর্পণ করল। এবার যুদ্ধে ক্ষান্ত দিয়ে ভবানন্দকে ফেরার জন্য অনুরোধ করল জীবানন্দ, কিন্তু ভবানন্দ রাজি হল না। ইতিমধ্যে ঘোড়ায় বাঁধা টমাস সাহেবকে নামিয়ে নিজের সামনে ধরে ভবানন্দ বাকিদের বলল, তোমরা দেখো যে এবার আমি কিভাবে ইংরেজদের শেষ করি। ওই টমাসকেই আমি আমার ঢাল বানাবো। মরতে হয় আগে ও মরুক। আমি মরতে ভয় পাই না। সিপাহী, আগে তোমরা আমায় গুলি করিয়া মারো, তারপর এই রেবেলদেরকে একে একে মেরে ফেলো। হঠাৎ সবেগে একটা গুলি ছুটে এসে কপালে লাগলো টমাসের। নিমেষে তার প্রাণ গেল। ইংরেজরা এগোতে লাগলো। ভবানন্দ একাই তলোয়ার নিয়ে গোরা সাহেবদের সঙ্গে লড়তে লাগলো। ধীরানন্দ তার সঙ্গে গিয়ে তাকে সাহায্য করতে লাগলো লড়াইতে। দুজনেই লড়তে লড়তে একে অপরের সঙ্গে কথা বলছিল। ধীরানন্দ, তেলে যে তোমার স্ত্রী পুত্রকে নিয়ে তুমি সুখে থাকতে চাও না? সেদিনের কথা বলছো? এখনো বোঝনি? আমার কি এত সাধ্য আছে যে তোমার মতো পবিত্র সন্তানকে আমি সব জিজ্ঞাসা করি? তবে মহারাজের আদেশেই আমি কাল চর হয়ে। সে কি? মহারাজকে গিয়ে বলো আমি অবিশ্বাসী নই। সে কথা গুরুদেব বিলক্ষণ জানেন। তিনি তোমার উপর সহৃদয় আছেন ভবানন্দ। গুরুদেবকে বলো আমি যুদ্ধে প্রাণ দেব এখনই। আমার এইটুকুই দান। ভবানন্দ, সাবধান! একজন গোরা এসে তলোয়ারের ঘায়ে ভবানন্দের একটা হাত কেটে ফেলল। তারপর তার পেটে তলোয়ার ঢুকিয়ে দিল। ভবানন্দ মাটিতে লুটিয়ে পড়ল। ধীরানন্দ ছুটে এসে তার পাশে বসল। ভবানন্দ, 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 চোখ মেলে চাও। ভবানন্দ, সন্তানের জয় হোক। বন্দে মাতরম, বন্দে মাতরম।
ধীরানন্দ, এই পর্যন্ত আমি পারলাম, এবার আমার মুক্তি। বন্দে মাতরম। ভবানন্দের জীবন এখানেই শেষ হলো বটে, তবে তার সঙ্গে সে শত্রুপক্ষের সবাইকেও শেষ করে দিয়ে গেল, আর একজনও বেঁচে রইল না। কামান তোপ থাকা সত্ত্বেও সন্তানরা প্রমাণ করল যে জন্মভূমির প্রতি প্রেম আর লোকবল অনেক বেশি শক্তিশালী। যুদ্ধ শেষে সকলে অজয় নদের তীরে বসে আছে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে, জগদীশ্বরের কৃপায় আজ সন্তান ধর্মের জয় হয়েছে, কিন্তু আমাদের এখনো একটা কাজ বাকি। যারা আমাদের সঙ্গে আজ উৎসবে যোগ দিতে পারল না, বলা যায় যাদের প্রাণের বিনিময় আজ আমরা উৎসব করছি, যারা এখনো রণক্ষেত্রে নিহত হয়ে পড়ে রয়েছে, তাদেরকে আমরা ভুলে যাব? বিশেষ করে ভবানন্দের বীরত্বের কি এই পরিণাম? যে ভবানন্দের আত্মবলিদানের জোরে আমরা প্রাণ ফেরত পেলাম, তার সৎকার করা কি আমাদের উচিত নয়? চলো আমরা সবাই গিয়ে তার সৎকার করি। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মহারাজ, ভবানন্দ ও অন্যান্যদের দাহ কার্য সুষ্ঠুভাবে শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে মহারাজ। জীবানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ, ধীরানন্দ, তোমরা এখন বলো কি করবে ভাবছো? এখন আমরা চাইলে রাজধানী আক্রমণ করতে পারি না মহারাজ? নিশ্চয়ই পারো। তাহলে আপনি আজ্ঞা দিন, আমরা সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ি। সৈন্য কোথায়? কারা করবে যুদ্ধ? এই কয়েকজন। একা ভবানন্দ কি করতে পারে আপনি তো দেখলেন মহারাজ। ধীরে জীবানন্দ, রাজধানী আক্রমণ করে তোমরা কি চাও? রাজা হতে চাও? কিন্তু মনে রেখো, আমরা সন্ন্যাসী, আমরা কেউ রাজা নই। এখন দেশের রাজা স্বয়ং বৈকুণ্ঠনাথ, আর এই ব্রহ্মচর্য ছেড়ে আমি কোনো দিন রাজা হতে চাই না। আমি চাই বিষ্ণুর সেবা করতে। আগে দেশকে অত্যাচারীদের হাত থেকে মুক্ত করো, তারপর যার মাথায় চাও রাজার মুকুট বসিয়ে দিও। মহেন্দ্র, তুমি এদিকে শোনো, আমি মহেন্দ্রের সঙ্গে একা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমরা সকলে বিষ্ণু মণ্ডপে শপথ নিয়ে সন্তান ধর্ম গ্রহণ করেছিলে। ভবানন্দ ও জীবানন্দ দুজনেই সেই প্রতিজ্ঞা ভেঙেছে। অবশ্য ভবানন্দ আজ প্রায়শ্চিত্ত করল তার প্রাণ দিয়ে। একমাত্র তুমি প্রতিজ্ঞা রক্ষা করেছ। আপাতত সন্তানদের কাজ শেষ। এখন তুমি স্ত্রী সন্তান নিয়ে ফের সংসারী হতে পারো। আর সংসারী হব কি করে মহারাজ? কার সঙ্গে? কেউ যে বেঁচে নেই আর। নবীনানন্দ। আজ্ঞা করুন প্রভু। মহেন্দ্র, এই নবীনানন্দ তোমার মেয়ের সন্ধান দেবে। সত্যি? তবে বলুন, আমার মেয়ে কোথায় আছে? কোথায় আছে? সঠিক সময় সব জানতে পারবেন, কথা দিচ্ছি। হিন্দুদের যুদ্ধ জয়ের খবর সারা শহরে ছড়িয়ে পড়তে লাগল। এই খবর গিয়ে পৌঁছল শহরের সেই বাড়িতেও যেখানে কল্যাণী থাকছে। কল্যাণী ভাবতে লাগলো, জয় জগদীশ, হে মধুসূদন, যুদ্ধ যখন শেষ তখন এবার আমার স্বামীর মুখ আমি নিশ্চয়ই দেখব, স্বামীর কাছে যাব। কৃপা করো প্রভু, কৃপা করো, কৃপা করো। হে মধুসূদন, সহায় হও, আমি যেন তা দেখা পাই। আজই পদচিহ্নের দিকে যাব, আজই। গৌরী বৈষ্ণবীর বাড়ি থেকে মাঝরাতে কাউকে কিছু না বলে চুপি চুপি কল্যাণী পথে নামল। এত রাতে নগরের পথে একা বেরোবো এমনটা ভেবেছি কোনোদিন? হে ঈশ্বর, কি যে হবে! সামনে ওকে পাহারাদার নাকি? কে যায়? আমি, একজন মহিলা। যাওয়ার হুকুম নেই মা। এত রাতে তুমি একা কি করে যাবে? তুমি কি ডাকাতের হাতে পড়বে নাকি? কি কোথায় তোমায়? আমি ভিখারিনী বাবা,
আমার কাছে একটা টাকাও নেই। ডাকাত আমার কি করবে? তোমার বয়স যে ভালো না মা, সেটাই বাকি কম। এত রাতে একা চলার পক্ষে যে কোনো সময়ে বিপদ ডেকে আনবে। যাও মা, ফিরে যাও। কল্যাণী ফিরেই যাচ্ছিল। পথে তখন সন্তান সৈন্যের ছদ্মবেশে বিদ্রোহী সেজে বেশ কিছু দুর্বৃত্তের উৎপাত চলছে। সেই রকমই কয়েকজন উন্মত্ত লোক রাতের অন্ধকারে একলা কল্যাণীকে পথে দেখতে পেয়ে এগিয়ে এলো। তবে চাঁদ, কোথায় চললে? আমার সঙ্গে যাবে? আমি কিন্তু চিৎকার করে পাহারাদারকে ডাকবো। ডাকো না, ডাকো ডাকো। কাকে কাকে ডাকবে ডাকো, দেখি তারা এসে তোমায় বাঁচাতে পারে কিনা। ধস্তাধস্তির মধ্যে শান্তি নবীনানন্দের পোশাকে এসে এক ঘায়ে সেই দুর্বৃত্তদের শুইয়ে ফেলে দিয়ে কল্যাণীর হাত ধরে বলল, কোথায় যাবেন? ভয় পাবেন না, আমি আছি। পদচিহ্নে। সে কি পদচিহ্নে? কেন, কিছু গোলমাল আছে? হরে মুরারে, আমায় চিনতে পারছো? এই 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 দেখো, আমি পুরুষের পোশাক ছেড়ে ফেলছি। এই যে, এবার দেখো, চিনতে পারছো কল্যাণী? আপনি আপনি কে? আমি শান্তি। আমি তোমায় পথ দেখাতে এসেছি। মহেন্দ্রর কাছে যাচ্ছ? মা, তুমি যে সব জানো দেখছি। আমি যে ব্রহ্মচারী, সন্তান সেনার অধিনায়ক, ঘোরতর বীর পুরুষ, আমি সব জানি। আজকে সত্যি পথে খুব গোলমাল আছে কল্যাণী। সিপাহী দুর্বৃত্তরা মিলে যা শুরু করেছে, কিন্তু চিন্তা কি, আমি সঙ্গে যাব, দেখি কি হয়। সে রাতে শান্তি আশ্রম থেকে বেরোনোর সময়ই জীবানন্দকে বলেছিল মহেন্দ্রকে বলে রাখতে যে তার স্ত্রীকে আজ রাতেই সে মহেন্দ্রর কাছে এনে দেবে। অবশেষে সেই রাতের শেষে কল্যাণীকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরে এলো শান্তি। কল্যাণী আর মহেন্দ্রর বহু বছর পর ফের সাক্ষাৎ হল। সাক্ষী রইল আনন্দ মঠ, মঠের শালগাছের সারি, আর সাক্ষী রইল আকাশের তারা। যেন কত যুগ পেরিয়ে ওরা একে অপরকে কাছে পেল। কল্যাণী, কল্যাণী, তুমি তুমি এসেছো কল্যাণী? ওগো কল্যাণী, কল্যাণী। কিন্তু মায়ের মন, সে কি নিজের সন্তানকে ভুলতে পারে? সে শান্তিকে বলে, আমরা তোমার কাছে চিরকালের জন্য কেনা হয়ে থাকবো শান্তি। এবার আমাদের মেয়ের খবর দিয়ে আমাকে নিশ্চিন্ত করো ভাই। আপনার মেয়ে একদম ঠিক আছে, নির্বিঘ্নে আছে। আপনি কোনো চিন্তা করবেন না। সে বড় হয়েছে, কথাও বলতে শিখেছে একটু একটু। আমার বোন নিমি, মানে নিমায়ের কাছে তাকে রেখে এসেছিলাম। নিয়ে আসবো আমি ওকে। অশেষ কৃপা আপনাদের, বলে বোঝানোর ভাষা নেই আমার। কল্যাণী, এরা সব বীর পুরুষ, বীর সন্তান। কিন্তু এই নবীনানন্দটিকে কেমন যেন লাগছে, মহিলাদের মতন দেখতে অনেকটা, হাবভাবও যেন তাই। কে ইনি? আমি আমি কে যেন আপনার কি হবে শুনি? না, তবুও আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। গোসাই, সন্তানে সন্তানে অবিশ্বাস? কই, কিসে অবিশ্বাস করলাম আবার? তুমি থামো, ও শান্তি স্ত্রীলোক। হ্যাঁ, আপনি স্ত্রীলোক? তাহলে জীবানন্দের সঙ্গে কেন থাকেন? মহিলা হলে জীবানন্দের সঙ্গে থাকা তো অপরাধ। ওহো, থামো। ইনি জীবানন্দের স্ত্রী শান্তি, ব্রহ্মচারী। আশ্চর্য! সত্যানন্দ মহারাজের আদেশেই ওরা একসঙ্গে লড়েছে, থেকেছে, কাজেই কোনো অপরাধ নেই। এ তো আশ্চর্য ব্যাপার। স্ত্রীলোকদের বোঝা সত্যি আমাদের পক্ষে বড় কঠিন কাজ মহেন্দ্র। তা যা বলেছ, এরা যে সত্যি আশ্চর্য। ওয়ারেন হেস্টিংস তখন কলকাতার গভর্নর জেনারেল। সন্তান দলকে দমন করার জন্য মেজর এডওয়ার্ডস নামে একজন দ্বিতীয় সেনাপতির অধীনে নতুন সেনা নিয়ে এলেন। এডওয়ার্ডস এসে দেখল শত্রুদের সেনা নেই, নগর নেই, রাজধানী নেই, অথচ ব্রিটিশরা কোনো জায়গা থেকে সরে গেলেই রাতের অন্ধকারে পিঁপড়ের মতো সার বেঁধে সন্তান সৈন্যরা সেই অঞ্চল পুড়িয়ে ছারখার করে দেয়। এমনকি ব্রিটিশ সৈন্যদেরও অবলীলায় পরাজিত করে নিহত করে।
খোঁজ নিয়ে সে আরো জানতে পারল যে পদচিহ্ন গ্রামে সন্তানদের দুর্গ আছে এবং সেখানেই তারা অস্ত্রাগার ও ধনাগার নির্মাণ করে তা রক্ষা করছে। এই দুর্গকেই আক্রমণ করার পরিকল্পনা করল এডওয়ার্ডস। এরই মধ্যে মাঘী পূর্ণিমায় পদচিহ্ন গ্রামে একটা মেলা বসল। সেই মেলায় সুকুমারী আর কল্যাণীকে সঙ্গে নিয়ে মহেন্দ্র ঘুরতে গেল। আর অন্যদিকে জীবানন্দ এবং শান্তি এডওয়ার্ডসের পরিকল্পনার কথা জানতে পারল। এরপর পাকাপোক্ত খবর জোগাড় করার জন্য ছল করে শান্তি হাজির হল এডওয়ার্ডসের শিবিরে, আর জীবানন্দ লুকিয়ে রইল সেই শিবিরের কাছেই এক জঙ্গলে। সাহেব, কোথায় যাবে? তুমি কি চিনবে? বলেই দেখো না। তোমার বাড়ি কোথা বিবি? দূর বেটা, বৈষ্ণবী বল। বিবি কি? আমার বাড়ি পদচিহ্নে। এই গ্রামে কটা গোড় আছে তুমি জানো? ঘর? গোড় গোড়। ও গড়। ইয়া কত লোক থাকে গড়ে? তা 20-50 হাজার হবে। नॉनसेंस। एक तो किले में 2-4 हजार रह सकता। वहाँ पर अभी है? অত খবর রাখি না বাপু। आज रात को हमको खबर मिलना चाहिए। वो घोड़े कबे लोग আসবে আমায় জানাবে, তোমায় বকশিশ দিব। মরণ, 10 ক্রোশ পথ এক রাতে আমি যাবো আসবো কিভাবে? পায়ে হেঁটে? ঘোড়ায় চড়তে চলে তোমার তাঁবুতে এসে ভিক্ষে করি? गद्दी पर ले जाएगा। ও মা, বলো কি সাহেব? কোলে বসিয়ে নিয়ে যাবে? আমার লজ্জা নেই গো। তাকে যাবে আমার সঙ্গে শুনি? অবশেষে এডওয়ার্ডের কথা মতো লিনলে সাহেবকে নিয়ে শান্তি বেরোল সন্তানদের দুর্গের উদ্দেশ্যে। একটু এগিয়েই ঘোড়া থেকে সাহেবকে ফেলে দিয়ে সেই ঘোড়া নিয়ে শান্তি হাজির হলো জীবানন্দের কাছে, জঙ্গলের মধ্যে যেখানে সে লুকিয়েছিল। জীবানন্দকে এসে দুঃসংবাদটা জানালো। কি গড় দখল করতে আসছে ইংরেজ? তাহলে আজই মহেন্দ্রকে সতর্ক করা উচিত। আমি যাচ্ছি মহেন্দ্রকে সংবাদ দিতে, আর তুমি শীঘ্র ঘোড়া নিয়ে যাও মহারাজ সত্যানন্দের কাছে খবর দিতে। বলো বন্দে মাতরম। বন্দে মাতরম। এডওয়ার্ডস কড়া ইংরেজ, তার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। ঘাঁটিতে ঘাঁটিতে মোতায়েন থাকা তার লোক মারফত শান্তির খবর সে পেয়ে গেল। রেগে মেগে সে তখন হিন্দু মুসলমান সবার তাঁবু ভাঙতে শুরু করল। জীবানন্দ সেই জায়গায় উপস্থিত হয়ে এডওয়ার্ডসের সঙ্গে দেখবার মতো লড়াই করল হাতে গোনা মাত্র গুটি কতক সন্তানদের নিয়ে। এডওয়ার্ডসও থেমে থাকল না, সেও অস্ত্র নিয়ে সমান দক্ষতায় লড়তে থাকল। মহেন্দ্রর কাছে খবর পৌঁছেছিল আগেই, সেও রণক্ষেত্রে এসে জীবানন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে থাকল। কিন্তু জীবানন্দ বিশ্বাস করছিল এই বোধহয় তার জীবনের অন্তিম পর্যায়ে। তাই সে মহেন্দ্রর বাধা না শুনে একাই শত্রু নিধনে নেমে পড়ল, বাঁ হাতে বল্লম আর ডান হাতে বন্দুক নিয়ে। যাওয়ার আগে কেবল বলে গেল, বন্ধু বিদায়, এই আমার শেষ। আর শান্তিকে বলো পরের জন্মে দেখা হবে। আমি প্রায়শ্চিত্ত করতে চললাম। বন্দে মাতরম। মহেন্দ্র একা জীবানন্দকে মরতে দিতে পারে না। এই না হলে সত্যিকারের সন্তান। জীবানন্দের বীর দর্পে এগিয়ে যাওয়া দেখিয়ে মহেন্দ্র বাকি সন্তানদের উদ্বুদ্ধ করে তুলে তাদের সঙ্গে নিয়ে চলল জীবানন্দের সঙ্গে শহীদ হতে। কিন্তু ফল হলো বিপরীত। ইংরেজরা মরতে লাগল, সন্তানরা জিততে শুরু করল। একটা সময় এরপর এমন হলো যে এই যুদ্ধে ইংরেজদের পরাজয় তো হলোই, কিন্তু সে বার্তা ওয়ারেন হেস্টিংসের কাছে পৌঁছে দেওয়ার কোনো লোক পর্যন্ত পাওয়া গেল না। সকলেই প্রায় মৃত। ইতিমধ্যে সন্তানেরা লক্ষ্য করল পাহাড়ের ওপরের টিলার মাথায় সত্যানন্দের পতাকা উড়ছে। যুদ্ধ শেষের পর সেই পরিত্যক্ত রণক্ষেত্রে শান্তি এসে দাঁড়ালো মশাল হাতে জীবানন্দের খোঁজে। রক্তপ্লাবিত সেই রণভূমিতে তখন জীবিতে মৃতে মানুষে ঘোড়ায় ঠেসাঠেসি ভিড়। কখনো মৃত বা আহত ঘোড়া সরিয়ে তার নিচ থেকে, কখনো বা মৃতদেহের স্তূপ সরিয়ে একের পর এক মৃতের মুখের কাছে মশালের আলো ধরে শান্তি পাগলের মতো খুঁজতে লাগলো জীবানন্দের মুখ।
কিন্তু না, পেল না। এমন সময় একজন জটা জুটোধারী সৌম্যদর্শন বিশালকায় পুরুষ তার কাছে এসে জীবানন্দের দেহ খুঁজে বের করে দিলেন। জীবানন্দের ক্ষত ভরা দেহে তখনও প্রাণ আছে। সেই দিব্যকান্তি পুরুষের চিকিৎসায়, স্পর্শে জীবানন্দ নতুন প্রাণ পেয়ে উঠে বসল। শান্তি, শান্তি চিকিৎসকের ওষুধের কি আশ্চর্য গুণ দেখো। আমার শরীরে আর কোনো বেদনা নেই, গ্লানি নেই। ওই শোনো, শুনতে পাচ্ছ? সন্তান সেনাদের জয়ধ্বনি। না না, ওখানে আর না। কি? দেশমায়ের সেবার ব্রত সম্পূর্ণ হয়েছে তোমার। এ দেশ সন্তানের হয়েছে। কিন্তু আমরা তো রাজ্যের ভাগ চাই না। আর কি করতে যাব ওদিকে? কিন্তু যা কেড়ে নিয়েছি তা তো আমাদের বাহুবলে রক্ষা করতে হবে শান্তি। সে রক্ষা করার দায়িত্ব সত্যানন্দ নিয়েছেন। মহেন্দ্র আছে। তুমি তো প্রায়শ্চিত্ত করে সন্তান ধর্মের জন্য প্রাণ ত্যাগ করেছিলে। কিন্তু আমি পুনর্জন্মের পর তোমার এই নতুন জীবনের উপর সন্তানের আর কোনো অধিকার নেই। কিন্তু আমি আর মাতৃসেবা করব না। না, সে অধিকার তোমার আর নেই। হ্যাঁ? আচ্ছা, তুমি তো দেশ মায়ের সেবার কাজেই প্রাণ ত্যাগ করেছ। হ্যাঁ। যদি আবার সেই মায়ের সেবাই করো, তবে তোমার প্রায়শ্চিত্ত কি হলো? হ্যাঁ। মাতৃসেবায় বঞ্চিত হওয়াই এই প্রায়শ্চিত্তের প্রধান অংশ। ঠিক। নইলে এই তুচ্ছ প্রাণ ত্যাগ করা কি এমন একটা বড় কাজ ভারী? তুমি ঠিক বলেছ শান্তি। আমি প্রায়শ্চিত্ত অসম্পূর্ণ রাখবো না। আমার সুখ সন্তান ধর্মে, আর সেই সুখ থেকেই আমি নিজেকে বঞ্চিত করে রাখবো। কিন্তু কিন্তু আমরা যাব কোথায়? মাতৃসেবা ত্যাগ করে সংসারে ফিরে গিয়ে সুখ তো ভোগ করতে পারবো না শান্তি। তাহলে এবার আমি কি তা বলেছি? আমরা তো গৃহী নই। তাহলে আমরা দুজনেই সন্ন্যাসী থাকব, দেশে দেশে তীর্থ ভ্রমণ করব। তারপর 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 হিমালয়ের উপরে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে দেবতার আরাধনা করব। শান্তি, পরম শান্তি। জীবানন্দ ও শান্তি দুজনে হাত ধরাধরি করে অনন্তের পথে অগ্রসর হল। ওদিকে সত্যানন্দ একা আনন্দ মঠে ফিরে গেলেন। শান্ত মন্দির প্রাঙ্গণে বিষ্ণুর মন্দিরে তিনি একা ধ্যানে বসেছিলেন। হঠাৎই সেখানে উপস্থিত হলেন সেই চিকিৎসক যিনি জীবানন্দকে চিকিৎসা করে বাঁচিয়ে তুলেছিলেন। সত্যানন্দকে চিকিৎসক বললেন, সত্যানন্দ, আজ মাঘী পূর্ণিমা, এবার চলো। চলুন, আমি প্রস্তুত। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলো, কি জানতে চাও? আমি যে মুহূর্তে যুদ্ধ জয় করে সনাতন ধর্মকে নিষ্কণ্টক করলাম, ঠিক সেই সময়ই আমার উপর এই আদেশ নেমে এলো কেন? কারণ তোমার কাজ এখানে শেষ হয়েছে সত্যানন্দ। নবাবের অত্যাচারের দিন শেষ, মুসলমান রাজ্য ধ্বংস হয়েছে। তবে আর কিসের অপেক্ষা? কিন্তু হিন্দু রাজ্য, সে তো এখনো স্থাপিত হল না প্রভু। কলকাতায় এখনো ইংরেজরা প্রবল। হিন্দু রাজ্য এখন স্থাপিত হবে না সত্যানন্দ। তুমি থাকলে এখন অনর্থক নরহত্যা হবে। অতএব চলো, আমার সঙ্গে চলো। তবে এখন কি রাজা হবে? এখন ইংরেজ রাজা হবে। হায় হায় দেশ, হায় মা, আমি তোমায় স্বাধীনতা দিতে পারলাম না মা। এই সন্তানের অপরাধ নিও না মা। কেন কেন রণক্ষেত্রে আমার মৃত্যু হলো না? কেন 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 বলো? সত্যানন্দ, দুঃখ করো না। তুমি কেন, কেউই এখন দেশোদ্ধার করতে পারবে না। তোমার এইটুকুই কাজ ছিল। স্বাধীনতাও ক্রমে আসবে। হয়তো সেদিন তুমি আমি কেউই থাকব না। শোনো, অত্যাচারী নবাবের চেয়ে ইংরেজ ভালোই শাসন করবে। আমাকে বলুন, যদি ইংরেজ শাসনই আপনারা চান, তাহলে আমাকে এত সন্তানদের হত্যা করিয়ে এই যুদ্ধ করালেন কেন? সত্যানন্দ, ইংরেজরা বণিক,
তাদের অর্থ সংগ্রহেই মন। এই বিদ্রোহ দমন করার জন্য তারা রাজ্য শাসনের ভার নিতে বাধ্য হবে, আর এই মুহূর্তে ইংরেজ শাসন প্রয়োজন। তুমি আমার সঙ্গে এসো, জ্ঞান লাভ করলে তুমি নিজেই সব কথা বুঝতে পারবে। প্রভু, সত্যানন্দ, ৩৩ কোটি দেবতার পুজো সনাতন ধর্ম নয়। প্রকৃত সনাতন ধর্ম জ্ঞানাত্মক, আর সেই জ্ঞান অন্তর বিষয়ক। গভীর সেই জ্ঞানের আলো ছাড়া সনাতন ধর্মের প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রভু, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বহির বিষয়ক জ্ঞান লাভ করবে, তারপর অন্তর বিষয়ক সূক্ষ্ম জ্ঞান লাভ করবে। তখন প্রকৃত ধর্ম আপনা আপনি পুনরুদ্দীপ্ত হবে। মানুষ অন্তর থেকে জ্ঞানবান, গুণবান ও বলবান হয়ে উঠলেই সনাতন ধর্ম প্রতিষ্ঠা পাবে। সত্যানন্দ, তুমি যুদ্ধের বেশ ছাড়ো, কৃষি কাজ করো, পৃথিবীকে শস্যে ভরিয়ে দাও। সেটাই তোমার এখনকার কাজ। প্রভু, প্রভু আমায় পথ দেখান। সত্যানন্দ, এসো, জ্ঞান লাভ করবে, এসো। হিমালয় চলো আমার সঙ্গে, তোমার কাজে আমি খুশি হয়েছি। হিমালয়ের চূড়ায় মাতৃমন্দির আছে, সেখান থেকে মাতৃমূর্তি দেখাবো তোমায়। এসো, আমার সঙ্গে এসো। আর বিলম্ব কেন? কিসের মোহ, কিসের মায়া? এসো, সব ত্যাগ করে চলে এসো সত্যানন্দ। এসো, এসো সত্যানন্দ। চোখের নিমেষে সেই চিকিৎসকের দেহ আলোয় ভরে উঠল। তিনি যেন স্বয়ং বিষ্ণুরূপ ধারণ করলেন। সত্যানন্দর হাত ধরে সেই মহাপুরুষ তাকে নিয়ে অপূর্ব শোভার দিকে যাত্রা করলেন। দুজনের হাত ধরা, যেন জ্ঞান এসে ভক্তির হাত ধরেছে, ধর্ম এসে কর্মকে পথ দেখাচ্ছে, বিসর্জন এসে প্রতিষ্ঠাকে নিয়ে গেল। শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ। আজকের প্রশ্ন, সত্যানন্দকে চিকিৎসক কোথায় নিয়ে গেলেন? গত সপ্তাহের আনন্দমঠের প্রথম পর্বের প্রশ্ন ছিল, সন্তান দলের সদস্যরা নবাবের কারাগার থেকে কাদের মুক্ত করল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন শেখ সাহিল, কমলা ভান্ডারী, বাপ্পা দাস, ভাগ্য দেবী, শতাব্দী দাস, চন্দ্রিমা দেবনাথ, প্রতাপ ঘোষ, কৌশিকী শীল, সুমনা মান্না ও মালবিকা মাইতি। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।